আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন কাতার থেকে। লিখেছেন, আমরা বিতরের নামাজে হাত তুলে দোয়া করি, এর দলিলটা কোথায় পেতে পারি? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিতিরের সলাতে হাত তুলে দোয়া করার ব্যাপারে দলিল কোথায় পাওয়া যাবে? দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানের কিতাবগুলো, সুনান নাসাই দেখুন, সুনান তিরমিজি দেখুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস রয়েছে, দলিল রয়েছে। একেবারে সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমল সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আমল সাব্যস্ত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বশির আহমেদ। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, মানুষের চাওয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে? কোরআনে কি এ সম্পর্কে কিছু বলা হয়েছে? প্রশ্নটা কি হচ্ছে? মানুষের চাওয়া বলতে কি বুঝি? মানুষের চাওয়ার তো শেষ নেই। তো এটা না, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ওমা ইয়াবলাউ বাত ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া আর কোনো কিছুই আদম সন্তানের পেট পূর্ণ করতে পারবে না। সুতরাং মানে মানুষের আমাল যেগুলো, আর চাওয়া, এখানে চাওয়া শব্দ না, আমাল হচ্ছে মানে প্রত্যাশা, যেটা মানে সে আশা করে করে স্বপ্ন দেখে, এগুলো মানুষের মানে অনেক বেশি হবে, অনেক লম্বা হবে। ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি নিজের স্বপ্নকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, নিজের স্বাদ সামর্থ্য ইত্যাদির উপর নির্ভর করে সে কী করেছে, প্রত্যাশা করেছে অথবা চাওয়া মানে তৈরি করেছে। কিন্তু স্বপ্ন যে অনেক বুনে শুধু স্বপ্নই দেখে, সে ব্যক্তির স্বপ্নের কোনো শেষ থাকবে না। সুতরাং সে মৃত্যুর অল্প আগেও চিন্তা করবে যে আরও যদি 10 বছর এর জন্য প্ল্যান করা যায়, আরও যদি নতুন ব্যবসা খোলা যায়, এর তো কোনো শেষ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে একে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে একটা ডায়াগ্রাম করে আঁক দিয়ে তারপরে মানুষের আশাটাকে একবারে উপর দিকে নিয়ে গেছে, যে এটা হচ্ছে হায়াতের সীমাবদ্ধতা। কিন্তু আশা চলে গেছে হায়াতকে অতিক্রম করে, মানে জীবনকে অতিক্রম করে অনেক দূরে চলে গেছে, মানে অনেক উপরে চলে গেছে। সুতরাং মানুষ এরকমই হয়, মানুষের এই চাওয়ার শেষ নেই। সবশেষে লিখেছেন, ইউটিউবে অনেকদিন থেকে আমাদের অনুষ্ঠান আপনি দেখে এসছেন। লিখেছেন, অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়ে আমাদের উপকার করে আসছেন। এরপরে আপনি লিখেছেন, আপনারা দুজনেই আমার খুব প্রিয় মানুষ, দয়া করে আপনাদের পরিচিতি একটু বলবেন। আপনাদের পরিচয় জানতে চেয়েছে। পরিচিত আমাদের সেখানেই আসে, আমি মোহাম্মদ সাইফুল্লাহ। পরিচয় আর কি, এটাই তো পরিচয়। পরিচয় তো আর অনেক আছে, আপনার ব্যক্তিগত পরিচয়, শৈক্ষিক পরিচয়, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয়। তো এটা তো বোধহয় আমাদের অনুষ্ঠানের বিষয় নয়। এগুলো কখন আসেন আমাদের কাছে আসেন, একসাথে চাটা খাই আমরা, তো আপনাকেও জানি, আমাদেরকেও জানেন, সেটা অন্য অঙ্গনের বিষয়। এখানে আমরা প্রশ্ন উত্তর নিয়েই কথা বলি। আপনাকে দাওয়াত দেওয়া রইল, আসলে আমরা আপনাকে ইনশাল্লাহ স্বাগত জানাবো। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠিয়েছেন ইমেলটি। আগের ইমেল লিখেছেন, কখনো কোনো খারাপ কাজ হয়ে গেলে একটি ভালো কাজ করে ফেললে ভালো কাজটি
খারাপ কাজটিকে মুছে ফেলবে। এক্ষেত্রে দান সাদাকা একটি ভালো কাজ হতে পারে। কেউ যদি দান সাদাকা না করে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা বেশ কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করে, তাহলে কি হবে? এছাড়া আর কি কি করা যেতে পারে জানাবেন? ধন্যবাদ আপনাকে। সবটাই হবে, মানে সদকা করতে হবে এটা নয়। সদকা করতে পারলে ভালো, যাদের পক্ষে সামর্থ্য আছে তারা সদকা করতে পারেন। কিন্তু কেউ যদি সদকা করতে না পারেন তিনি সিয়াম পালন করতে পারেন। কেউ যদি সিয়াম পালন করতে না পারেন তিনি সালাত আদায় করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন। কেউ যদি নফল সালাত আদায় করতে না পারেন তিনি আজকার করতে পারেন। কেউ যদি আজকার করতে না পারেন তিনি তাহলে একজন লোককে গিয়ে তার কাজে সহযোগিতা করতে পারেন। রাস্তা চিনতেছে না, রাস্তাটা দেখিয়ে দিলেন। রাস্তায় একজন অন্ধ দাঁড়িয়ে আছে, তাকে গন্তব্যে পৌঁছে দিলেন। যে কোনো ভালো কাজ করা। সুতরাং ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার ভাই মুসলিম ভাইয়ের সহযোগিতায় সে নিজেকে লিপ্ত রাখবে। সুতরাং এই সবটাই ভালো কাজ। জি, খুবই ব্যাপক বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, মহিলাদের মাসিক এবং পর্দা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে এমন একটি বইয়ের নাম বলবেন? মহিলাদের ফিকহুন নিসা, শেখ আব্দুল আজিজ আল খুমাইস লেখা সম্ভবত, মানে এটি অনুদিত হয়েছে। তারপরে মহিলা ফিকহ এই নামে 2 খণ্ডে একটি বই প্রকাশিত হয়েছে। সেখানে হয়তো তুলনামূলকভাবে এই বিষয়গুলো বিস্তারিত পেতে পারেন, বিস্তারিত পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল জলিল। লিখেছেন, আমি জানতে চাই একজন মহিলা সন্তান সহ তালাক প্রাপ্ত হয়, আবার অন্য জায়গায় সন্তান সহ বিয়ে হয়, এখন এই সন্তানের জন্ম নিবন্ধনে বর্তমান পিতার নাম দেয়া যাবে কি? ধন্যবাদ প্রশ্ন করেছেন। সন্তান সহ তালাক প্রাপ্ত হওয়ার কোনো সিস্টেমই তো নেই। তালাক তো হবে বাড়ি মহিলার, সন্তানকে তালাক দিবে কীভাবে? কোনো ব্যক্তি তার সন্তানকে তালাক দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন অদ্ভুত প্রশ্ন, সন্তান সহ তালাক প্রাপ্ত হয়েছে, না, সন্তান ওই ব্যক্তিরই থেকে যাবে। এই ব্যক্তির সন্তান কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির সন্তান থাকবে। সুতরাং সন্তান সহ তালাক হওয়ার সিস্টেম ইসলামের নাই। সন্তানকে কেউ ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে কোর্টের মাধ্যমে অস্বীকার করতে হবে, সেটার ভিন্ন প্রক্রিয়া রয়েছে। কিন্তু সন্তানকে তালাক দেওয়ার পদ্ধতি ইসলামের মধ্যে নেই। স্ত্রীকে তালাক দিতে পারবে, এই জন্য আমাদের নারীদেরকে এটা বোঝানো দরকার। ইসলাম বিধান হচ্ছে আপনি যদি তালাক প্রাপ্ত হয়ে যান মুতাল্লাকা, তাহলে যার সন্তান তাকেই সন্তান দিয়ে দেন। আর সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ নেই, হারাম, আপনি মানে আরেকজনের সন্তান নিয়ে এক জায়গায় বিয়ে বসবেন, ওই সন্তানটাকে ফেরত দিয়ে তারপরে বিয়ে বসতে হবে। সুতরাং এই কাজটি যে আমাদের সমাজের মানুষের কাছে জানা নেই, এটি জানানো উচিত। অনেকে দেখা যায় যে সন্তানকে ধরে রেখে দিয়েছেন, তো এই সন্তানের দায় দায়িত্ব আপনার উপর আসবে না, এই সন্তান দায় দায়িত্ব তার অভিভাবক যে, তার ওলি যে, তার উপর আসবে। সুতরাং আপনার জন্য হারাম। ততদিন পর্যন্ত আপনি সন্তানকে লালন পালন করতে পারেন, লালন পালনের দায়িত্ব নিতে পারেন, যতদিন পর্যন্ত আপনি বিয়ে বসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কথা বলেছেন যে মানে সন্তান ওয়াতিফলু লাকি মা লাম তানকাহি, যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বসবে ততক্ষণ পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করতে পারবা শিশু হিসেবে। সে যখন শিশু তার মানে লালন পালন করার পরে যখন তার মানে বুঝ এসে যাবে, তখন তাকে ইখতিয়ার দেওয়া হবে সে কি মায়ের দিকে যাবে নাকি বাপের দিকে যাবে। সেক্ষেত্রে যদি ইচ্ছা করে সে মায়ের দিকেও যেতে পারে, মা লালন পালন করার জন্য তাকে নিতে পারে, কিন্তু মা লাম তানকাহি, যতক্ষণ পর্যন্ত অন্যত্র বিয়ে না বসবে। আরেকজনের সন্তান নিয়ে গিয়ে বিয়ে বসা এই কাজটি যথাযথভাবে শুদ্ধ নয়, এইটু উচিত নয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে স্বামী প্রবর, মহিলাকে তো তালাক দেয়, সাথে সাথে বাধ্য করে তুই তো সন্তান নিয়ে চলে যা, আমি একে রাখবো না। সেক্ষেত্রে কী করবেন? আইনের আশ্রয় নিবে, আইনের আশ্রয় নিবে, সোজা কথা।
আইন রাষ্ট্রীয় অবশ্যই আইন পারিবারিক আইনে এই বিধান দেয়া আছে, লেখা আছে, অবশ্যই লেখা আছে। তাকে সন্তান নিতে সে বাউন্ড, কেন সন্তান নিবে না সে? জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আসাদুর রহমান আসাদ, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, কয়েকদিন আগে সৌদি আরবে হ্যালোইন উৎসব পালিত হলো। এই উৎসব মুসলমানদের জন্য পালন করা কতটা জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌদি আরব আবার জাহেলিয়াতের অনুসারী হবে। এ কথা কি সহি? ধন্যবাদ আপনাকে। নাম কি লোকটার, প্রশ্নকারী? আসাদুর রহমান আসাদ। আসাদুর রহমান আসাদ নাম আপনার হচ্ছে বাঘ বা সিংহ, আসাদুর সিংহ। আপনি প্রশ্ন করেছেন একটা সিংহের মতো, মানে প্রশ্নের মধ্যে আপনার যে বক্তব্য এসেছে সে বক্তব্য হচ্ছে কয়েকদিন আগে সৌদি আরবে হেলোইন অনুষ্ঠান হয়েছে, সম্ভবত আপনি অংশগ্রহণ করেছেন, মানে আপনার অনুজ্ঞে অংশগ্রহণ করেছেন বলছেন? না না, তো বলেন। তাহলে তিনি মানে না জেনেই আন্দাজের উপর বক্তব্য দিয়েছেন। এই প্রোগ্রাম সৌদি আরবে হয়েছে, এই ধরনের বক্তব্য একেবারেই ডাহা মিথ্যা কথা। সৌদি আরবে এই ধরনের প্রোগ্রাম হয়নি। সুতরাং সৌদি আরবে ব্যক্তিগতভাবে যদি কেউ হেলোইন প্রোগ্রাম করে থাকে সেটা মানে কত খারাপ কাজই না আমার ব্যক্তিগতভাবে হচ্ছে, কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে কোনো প্রোগ্রাম হয় তাহলে সেটা রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় যত মিডিয়া আছে সবগুলোতে প্রচারিত হবে। এবং এই বিষয়ে যখন সোশ্যাল মিডিয়াতে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে তখন দেখা গিয়েছে যে বিবিসি তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়েছে মর্মে সরকারিভাবে কোনো ধরনের তথ্য আমাদের কাছে আসেনি। সুতরাং এগুলো হচ্ছে অপপ্রচার, শয়তানের অপপ্রচার, এবং এর সাথে আপনিও যুক্ত হয়েছেন একজন বন্ধু হিসেবে। এ কাজটি আপনার জন্য উচিত হয়নি। কোনো বিষয়ে তাকিকে ছাড়া কথা বলা জায়েজ নেই। তৃতীয় যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সুসম হাদিসের মধ্যে বলেছেন সৌদি আরবে মানে জাহেরি যুগে ফিরে যাবে। সৌদি আরব শব্দই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপরিচিত ছিল। সৌদি আরবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে জানবেন? সৌদি আরব হয়েছে কবে? প্রশ্নই আসে না। সুতরাং এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে মানে আপনার অন্তরে সৌদি বিদ্বেষের কারণে আপনি সৌদি আরব সম্পর্কে আল্লাহ রাসূলের নামে একটা মিথ্যা হাদিস তৈরি করে আর এটাও তৈরি করার জন্য চেষ্টা করছেন যে সৌদি আরব জাহিলি, পৃথিবীর আগেও তো জাহিলিয়াত ছিল, সেখানে জাহিলিয়াত হতেই পারে, জাহিলিয়াত আসতেই পারে বিভিন্ন সময় বিভিন্ন জনপদ জাহিলিয়াত থাকে, সেখানে তো নবীরা আসেন। বিভিন্ন 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 জনপদ বিভিন্ন সময় জাহিলিয়াতে কি হয়েছে, জাহিলিয়াতে ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখবো যেটা সেটা হচ্ছে এই মানে মানে তুলনামূলকভাবে কাদের জাহিলিয়াত কম আছে, তুলনামূলকভাবে কোনখানে জাহিলিয়াতের অবস্থানটা কম আছে। একথা আমরা বলছি না যে সৌদি আরবে সব কিছু একেবারেই স্বচ্ছ সুন্দর, কোরআন এবং হাদিসের সেখানে মানে 100% অনুসরণ করতেছে লোকেরা, এটা তো বাধ্যতামূলক নয়। কারণ গোটা পৃথিবীর একটা অংশ হচ্ছে সৌদি আরব, পৃথিবীর একটা পার্ট। তো পৃথিবীতে যেই যা হচ্ছে সেখানেও সেগুলো হবে, এটাই স্বাভাবিক কথা। তারপরেও রক্ষণশীলতার কারণে তাই ইসলামের কিছু অংশ যদি তারা ধরে রাখতে পারে এটা তাদের জন্য ভালো দিক। আর যে যতটুকু পদস্খলন হবে ততটুকুর জন্য দায় তাদের উপর বর্তাবে। সৌদি আরবের দায়িত্ব আপনার ঘাড়ে আসবে না, আপনি নিজের দায়িত্ব নিয়ে চিন্তা করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। পাঠিয়েছেন মোহাম্মদ আতাউর রহমান, কেরানীগঞ্জ, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। আমার আজকের প্রশ্ন 1, আদব শিখতে হয় বেয়াদবের কাছ থেকে, অর্থাৎ বেয়াদব যেটা করবে সেটা ভালো মানুষ করবে না, এটা কি লোকমান আলাইহিস সালামের কথা? না, এই বক্তব্য শুদ্ধ নয়। আদব বেয়াদবের কাছ থেকে শিখতে হবে, এটা শুদ্ধ নয়। বেয়াদবের কাছে গেলে আপনি আদব শিক্ষা না করে বেয়াদব হয়ে যাবেন। ইসলামের কথা হচ্ছে এটি। এই জন্য ইসলাম সৎসঙ্গের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক, যে ব্যক্তি সৎসঙ্গ ভালো সঙ্গী গ্রহণ করলো, উত্তম সঙ্গী গ্রহণ করলো, তার উদাহরণ হচ্ছে কাহামিলিল মিস্কি, যে মিসকা আম্বর বিক্রেতার মতো, মানে আতর বিক্রেতার মতো। কারণ তার কাছে গেলে সে অন্তপক্ষে কিছু আতর দিয়ে দিবে, অন্তত সৌরভ তো পাবো। আর যদি আতর না দেয়, আতরের যে সুগন্ধি আছে এই সুগন্ধিটুকু পাবে, একটা পরিবেশ তো পাবে, একটা পরিবেশ তৈরি হবে। এই জন্য ওয়ামাসালু আল জালিসিস সাইয়্যি, আর খারাপ সঙ্গের উদাহরণ হচ্ছে, বেয়াদবের সঙ্গের উদাহরণ হচ্ছে কাহামিলিল খিরি
কানাফিকিল খিরি, ওই ব্যক্তি যে ব্যক্তি ওই যে পাপড়ের মধ্যে যে লোহা গরম করে লোহা ঠিক করার জন্য পাপড়ের মধ্যে যে ফু দিয়ে থাকে, হাপড়, হ্যাঁ, হাপড়ের মধ্যে ফু দিয়ে যে ব্যক্তি আগুন জ্বালায় ওই ব্যক্তির মতো। কানাফিকিল খির, যে ব্যক্তি ওই ধোঁয়া আসবে, সেখানে ছাই আসবে, অগ্নিস্ফুলিঙ্গ আসবে, সেখানে যদি থাকে কেউ কোনো ব্যক্তি, সে ব্যক্তি হয়তো তার কাপড় চোপড়ের মধ্যে আগুন এসে কাপড় চোপড় পুড়ে যাবে। আর যদি কোনো কারণে কাপড় চোপড় নাও আসলো, তাহলে অন্তপক্ষে ময়লা এসে গায়ের মধ্যে আসবে। হ্যাঁ, সুতরাং বেয়াদবের কাছে গেলে আদব শিখবেন, এ কথা একেবারে ভুল কথা। আর লোকমানের বক্তব্য কোথাও এই ধরনের বিষয় আসছে এটাও আমার কাছে জানা নেই। আমি যতটুকু জানি লোকমান এই ধরনের মানে এত ভুল বক্তব্য দেওয়ার কথা নয়, কারণ ইসলাম সাহচর্যকে এত গুরুত্ব দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে। হাদিস সহিহ নয়, হাদিস হিসেবে সহিহ নয়, কিন্তু মুরসাল রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, তাবিদের কাছ থেকে এসেছে। ওয়াস-সুহবাতু মুআসসিরাতুন, সাহচর্য মানুষের উপর প্রভাব বিস্তার করে। সুতরাং সাহচর্যের ব্যাপারে সতর্কতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরবর্তী সময়ে তাবিনদের বক্তব্য এসেছে, মানে যাতে করে সুন্দর সাহচর্য। আর ইসলামে তো আমরা জানি যে ভালোবাসার বিষয়টি এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন মানে পরস্পরকে ভালোবাসবে, এই কথাগুলো কেন এসেছে? এই জন্যই এসেছে যেহেতু এগুলো একটা আরেকটার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। এই জন্য কোনো উত্তম ব্যক্তি যদি আপনি সাহচর্য অর্জন করেন, তাহলে দেখবেন যে আপনি সেখানে নিজেকে মানে মান উন্নয়ন করতে পারতেছেন। মানে আর কোনো অধম অলস মানে একেবারে অথর্ব অযোগ্য ব্যক্তি যদি আপনি মানে সাহচর্য লাভ করেন, আপনি যতই মেধা সম্পন্ন হন না কেন, আপনি অথর্ব অযোগ্য হতে হতে এক পর্যায়ে আপনি নিজে অলস হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাতে একটি প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরও লিখেছেন, লোকমান আলাইহিস সালাম কি নবী ছিলেন? না, লোকমান নবী ছিলেন না, আলাইহি আসসালাতু ওয়াসসালাম, তিনি নবী ছিলেন না। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি। সবশেষে আপনি লিখেছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের যে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো কি জানাবেন? সূরা লোকমান পড়ে নেন, কোরআনে কারীমের মধ্যে যে এসেছে একেবারেই মানে সূরা লোকমানের মধ্যে মানে বেশি তার বক্তব্যটাই বেশিরভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে কী করেছেন, কোট করেছেন। যেমন তিনি কোরআনে কারীমের মধ্যে তার বক্তব্যের প্রথমে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করা এটা হচ্ছে মহাগুনাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য রয়েছে সে কর্তব্যের বিষয়ে উল্লেখ করে দিয়েছেন। তারপরে তিনি তার সন্তানকে মানে অনেকগুলো উপদেশ দিয়েছেন, তার মধ্যে সালাতের জন্য উপদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যের জন্য উপদেশ দিয়েছেন, শিরক মুক্ত থাকার জন্য উপদেশ দিয়েছেন, নিজের জীবনযাপনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার দিক নির্দেশনা দিয়েছেন ইত্যাদি। সবগুলো ওখানে সূরা লোকমান যদি আপনি পড়েন তাহলে সেটা পেয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বারাক হোসাইন মোল্লা। লিখেছেন, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এটি সবচেয়ে শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, কিন্তু কোনো প্রশ্ন আজকে আপনি করেননি, এ বিষয়ে কি কিছু বলবেন? না, ধন্যবাদ। প্রশ্ন করলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। মন্তব্য আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা করবেন সেটা ভিন্ন বিষয়, তবে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হই যখন আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতানা, ইউএসএ থেকে। লিখেছেন, ক্যান women wipe over their hijab when they make wuzu in public washroom where other Muslim women and non-Muslim women wait online if they already did wuzu once at home before and have to do it again in public washroom? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে পাবলিক ওয়াশরুমে গিয়ে কোনো উইমেন উজু করতে পারবে কিনা এবং সেক্ষেত্রে তিনি তার হিজাব
মানে হিজাবের উপর মাসে করার কথা বলছি। মাথা যে হিসাব দেন পাবলিক ওয়াশরুমে সেখানে সেখানে তো মুসলিম উইমেন থাকে, আবার নন মুসলিম মহিলারাও থাকেন। মানে তিনি জানতে চাচ্ছেন সেটা নন-মুসলিম থাকলে তো মানে সেটা নয়, কিন্তু তিনি জানতে চাচ্ছেন যে সেটা হলো মানে তিনি কি হিজাবের উপর দুটো বিষয়। হ্যাঁ, উনি অজু করতে গেলে মাথায় যে হিজাবটা আছে এটা উনি খুলতে পারবেন কিনা ওইটাই বলতে চাচ্ছেন। সে পরিস্থিতি বর্ণনা করছেন, সেখানে যেমন মুসলমান মহিলারা আছেন, অমুসলিম মহিলারা আছেন, পরিবেশের কথা বললেন আর কি। হিজাবের মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম মাসআলা হচ্ছে, যদি দেখেন যে আপনি হিজাব পরার আগে উঁচু করে তারপরে হিজাব পরেছেন, আর পরিবেশ এমন নয় যে আপনি হিজাব করতে পারবেন, মানে হিজাব খুলতে পারবেন, তাহলে সে অবস্থায় আপনি হিজাবের উপর মাথার সামনের অংশ মস্যে করে নিয়ে পিছনের দিকে নিয়ে যাবেন, তাহলে আপনার মস্যে হয়ে যাবে। মানে হিজাবের উপর দিয়ে মানে একটু সামনে মাথার সামনের অংশ মস্যে করে পিছন পর্যন্ত নিয়ে যাবেন, হিজাব খুলবেন না, তারপরে হিজাব টেনে দিবেন। কিন্তু যদি দেখেন যে না, যে মুসলিম অমুসলিম নারীরা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু পাবলিক মহিলা আছে, সব মহিলা, পুরুষ না, সেক্ষেত্রে যদি আপনি হিজাব খোলার মতো অবস্থা থাকে, তাহলে আপনি হিজাব খুলে মাথা মস্যে করাটাই আপনার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। হিজাব খুলে মাথা মস্যে করাটাই উত্তম। হিজাবের উপর মস্যে করার মাসআলা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, হিজাবের উপর মস্যে করাটা জায়েজ, তবে এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সুতরাং যদি কেউ হিজাবের উপর দিয়েও মস্যে করেন, তাহলেও তার হিজাব খোলার প্রয়োজন হবে না। এর জন্য শর্ত হচ্ছে উজু করে হিজাব পড়তে। এই মহিলা এখানে লিখেছেন উনি বাসায় আগে উজু করে এসছেন। না, আগে উজু করে আসছেন, ঠিক আছে, তাহলে তো হিজাব পড়েছেন, নিশ্চয়ই উজু করে পড়েছেন। হ্যাঁ, উজু করে পড়েছেন। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের যে প্রশ্নটি, এই প্রশ্নে ভাষা আছে, বিষয় আছে, ভূগোল আছে এবং একটি পরিবেশ আছে। সুদূর ইউএসএ থেকে এক বোন প্রশ্নটি পাঠিয়েছেন। অজু করা, পুনঃ অজু করা, হিজাব ধারণ, খোলা ইত্যাদি বিষয়, অর্থাৎ ইসলামী জীবনযাপনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের বিধান জানতে হবে, মানতে হবে। এদিকে একটি ইঙ্গিত পাওয়া যায় এই প্রশ্ন থেকে। এ ধরনের প্রশ্ন আমাদের হয়তো অনুপ্রাণিত করবে। আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি এবং জীবনের সব ক্ষেত্রে ইসলামকে আমরা পালনের চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।